বৌদিমণি, দেখো আমরা ছানা টানা সব নিয়ে এসেছি গো, একটু বলে দাও না ওই পাকটা কেমন হয়েছে। বৌদিমণি তুমি কথা বলতে চাইছো, তুমি কথা বলার জন্য খুব ইগার, আমি জানি তো, বলছো না কেন মেটাই? কিছু তো বলো অ্যাটলিস্ট। কাকা তোমরা কাজ করো তো, তোমরা না এখানে বসে ছাঁচে সন্দেশ ফেলো, জানো তো মিঠাই না চুপ করে থাকতে পারবে না। শুরু করো, সরো। রাজীব দা নিশ্চিন্তে শুয়ে আছে, যেন কিছু হয়নি। আরে বাবা, এরকম করলে হয় নাকি বলো তো রাজীব দা? হ্যাঁ, তো আগে এরকম ছিল না, সব দায়িত্ব নিজের ঘাড়ের উপরে নিত, এখন সব দায়িত্ব আমার উপরে দিয়ে নিজে শুয়ে আছে এখানে। আরে বাবা, কোয়ালিটির দায়িত্ব তো ওর, আমি কিভাবে মিষ্টির কোয়ালিটি বুঝবো বলো তো? হ্যাঁ এই মিঠাই, মিঠাই একবার চোখ মিলে দেখো what everyone's doing, just see what everyone's doing না মিঠাই। এই মিঠাই, সিদ্ধার্থ, মিঠাই প্লিজ দেখো, একবার চোখটা খোলো। ডাক্তারবাবু, আমাদের কোনো চেষ্টাতেই তো কোনো কাজ হচ্ছে না। বলছি তাহলে ও কি সত্যি সত্যি কোমায় চলে গেল? আর একটু দেখুন, আপনারা যে চেষ্টাটা করছেন হয়তো তাতেই কাজ হবে। আপনারা যেমন চেষ্টা করতে চান করুন, আমি পারমিশন করিয়ে দেব। সিদ্ধার্থ শোনো 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 শোনো, বাড়ি চলো। বুঝতে পেরেছো? দেখো, বাড়িতে তো দাদাই, বড় মামা সবাই একটা খবর জানার জন্য অপেক্ষা করছেন, তাই না? এত কথা তো ফোনে কি করে বলবো বলো না? হ্যাঁ, চলো চলো চলো, বাড়ি চলো। এইভাবে ফেল করে গেলাম। হ্যাঁ আমরা রাজীব দা, এইভাবে ফেল করে গেলাম। তুমি এইভাবে হেরে যেতে দিলে তোমার উচ্ছে বাবুকে, তাই তো? হ্যাঁ এইভাবে হেরে যেতে দিলে উচ্ছে বাবুকে, তাই তো? বলো না। বলছি সিদ্ধার্থ ফিরেছে হসপিটাল থেকে? না, ফোন করেছিল আর রাজীব আসছে এক্ষুনি। কেন মানে আমার খালি মনে হচ্ছে ক্রমশ ছেলের মাথাটা যাচ্ছে। কি ছিল আর কি হয়ে গেল? শোনো না, আচ্ছা সিদ্ধার্থর সামনে বারবার এই কথাগুলো কেন বলছো বলো তো? দেখছো তো ছেলেটা এমনিতেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছে না, তারপর তুমি এই কথাগুলোর সামনে বলে ওকে আর একটু চাপে ফেলে দিচ্ছ না? আচ্ছা আমার দিকটা একবারও বুঝবে না? এর আগে যখন সিদ্ধার্থর অ্যাক্সিডেন্টটা হলো তখন মিঠাই একা হাতে সামলেছিল সবকিছু, আমাকেও। আর আজ সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে ওর নিজের মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেন বুঝবো না? সবটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের তো সবাই মিলে সিদ্ধার্থকে সাহস জোগাতে হবে।
ছেলেটা এমনিতেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যাতে মিঠাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে। দাদাই, সিদ্ধার্থ, দাদাই কোথায়? দাদাই, দাদাই বলছি, ময়রা রান্না অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই মিঠাই রেসপন্ড করছে না। আমি বারবার মিঠাইকে বললাম যে উঠে বসো, ওদের ইনস্ট্রাক্ট করো, কিন্তু কিছুতেই রেসপন্ড করছে না। খুব মজা পেয়ে গেছে তোমাদের জিনিয়াস বৌমা। অন্য কোনো একটা উপায় ট্রাই করতে হবে গো। বড্ড জ্বালাতন করছে, বড্ড জ্বালাচ্ছে মিঠাই রানী আমাকে। আমার ভালো লাগে। দাদাই, বড় মামা বলছি আপনারা দয়া করে কিছু একটা করুন। সিদ্ধার্থকে বোঝানো নিজের মধ্যে নেই, তখন থেকে শুধু অস্থির অস্থির করছে। দাদু ভাই, দাদু ভাই, আমরা অত সহজে মিঠাইকে জিততে দেব নাকি? যেভাবেই হোক ওর জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে। মজা দেখাতে দিলে তো। বাবা বাবা একদম ঠিক কথা বলেছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ ধরো। আচ্ছা বাবা, বলছি যে আর কি উপায় আছে বলুন তো, যাতে যাতে মিঠাই তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে? আমাদের তো সকলে মিলে সেটাই চিন্তা করতে হবে। রাজীব দা, মিঠাই এখন কেমন আছে? ডাক্তার কি বললেন? একটা ফেভার করতে পারবি আমার? ফিভার? হ্যাঁ, তুই একটু তাড়াতাড়ি চেঞ্জ করে আয় না। কোথায় যাব? হসপিটালে যাবো, হসপিটালে যাবো। বলছি অ্যাকচুয়ালি কি বলতো, তুই যদি মিঠাইকে গিয়ে কিছু বলিস না, ও দেখবি তোর কথায় ঠিক রিয়াক্ট করবে, ঠিক বলবে পরজা এটা তুমি কি বললে। মানে তুই যদি ওকে কোনোভাবে কোনো কথায় অ্যাকিউজ করিস না, ও রেসপন্ড করবেই তোর কথায়, ও ডিফেন্ড করবে নিজেকে, আমি জানি ও করবে। তুই দেখিস 100% শিওর। দাদা, দাদা তোমার কি মনে হয় এই মেথডটা ওয়ার্ক করবে, তাই না? হ্যাঁ করবে, করবে, বলো করবে, করবে। টেস বলছি তুই তাড়াতাড়ি একটু চেঞ্জ করে নে, আমিও রেডি হচ্ছি। চল 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 প্লিজ, তুই আমার সাথে চল। চল টেস, প্লিজ তাড়াতাড়ি রেডি হবি, চল। দাদাই, আমাদের কিন্তু সত্যি সত্যি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। ডাক্তারবাবু পর্যন্ত ভয় পাচ্ছেন যে যদি এর মধ্যেই মিঠাইয়ের জ্ঞান না ফেরে তাহলে ও হয়তো কোমায় চলে যাবে। আমাকে একবার বাড়ি যেতেই হবে। ওদিকেও সবাই অস্থির অস্থির করছে, সামলানো মুশকিল হচ্ছে। মিঠাই, মিঠাই দেখো না, সঙ্গে কাকে নিয়ে এসেছি, দেখো তোমার বড় যাকে নিয়ে এসেছি। কি সব বলছিল জানো বাড়িতে তোমার সম্বন্ধে? তুমি 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 উত্তর দেবে তো, জবাব দেবে তো? মিঠাই এইভাবে চুপ করে থাকো না, তোমাকে কিন্তু জবাব দিতে হবে, এটা তোমার প্রেস্টিজের প্রশ্ন। মিঠাই তুই তুই কিছু বল না, বল না। আরে ও তো তোর কাজকর্মগুলো করছে না, তোর প্রবলেম হচ্ছে না? বল না, বল না, কিছু একটা নিয়ে অ্যাকিউজ কর। যান প্লিজ 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 যা। মিঠাই রানী, ওঠো তো। এইভাবে শুয়ে থাকলে তোমায় মানায় না। আচ্ছা, শুয়ে থাকলে আদিক্ষেতাগুলো করবে কিভাবে শুনি?
আজ দেখ কেমন শুয়ে আছে, চোখ বন্ধ করে, একটাও কথা বলছে না। আমি না মিঠাইকে এইভাবে দেখতে পাচ্ছি না। ওর মতন একটা প্রাণ উচ্ছল মেয়ে যে সারাক্ষণ এত অ্যাক্টিভ থাকতো, এত ছটপটে, সেরকম একটা ভেজিটেবল হয়ে শুয়ে আছে। ডক্টররা বলছে ও বেঁচে থাকবে, কিন্তু কখনো রেসপন্ড করবে না। এটা না সত্যি আমি মেনে নিতে পারছি না রে। আনএক্সেপ্টেবল ফর মি দিস। আচ্ছা স্যার, এখানে এসব কথা থাক, চল বাইরে চল, তুই আর আমি আলাদাভাবে কথা বলছি, চল চল স্যার। সিড, বলছি এখন বাড়ি চল না, এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আচ্ছা আমরা তো অন্য ডক্টর কনসাল্ট করতে পারি। দেখ তুই যদি বলিস আমি ভালো ডক্টরের খোঁজ খবর নিতে পারি। জাস্ট মিঠাইকে কথা বলানোর জন্য কি কি করা যায় বলতে একটু আইডিয়াস দে না। ট্রাস্ট মি, ওর ব্রেন রেসপন্ড করবেই, দেখিস। আরে ও নিজেই আমাকে কথাটা বলেছে, আর ও না আমাকে এই অবস্থায় আর দেখতে পারবে না। ও আমাকে জিততে দেখতে চায় রে। আই ওন্ট বি ডিফিটেড। আমি হাল ছাড়বো না, দেখিস। হাল আমরাও ছাড়বো না দাদু ভাই, আমরাও হাল ছাড়বো না। তাই তো দলবল মিলে সবাই চলে এসেছি এখানে দাঁড়িয়ে, সবাই মিলে একটা প্ল্যান করবো। সিডি দেখো, আমরা অনেক ডিসকাস করেছি, তুমি কিন্তু একা চেষ্টা করলে হবে না। ঠিক বলেছিস রাতুল। আরে বাবা, ফ্যামিলি হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে। মিঠাই আমাদের পরিবারের সদস্য, হল্লা পার্টির একজন। তুমি দেখো আমরা সবাই মিলে এমন একটা প্ল্যান বের করবো না যাতে মিঠাই জাগবেই জাগবে। দেখ দাদা ভাই, আমরা এতক্ষণ সবাই মিলে বসে একটা লিস্ট করছিলাম, মানে মিঠাই কি কি করতে সব থেকে বেশি ভালোবাসে সেই সবের আর কি। আচ্ছা তোষা, তুমি তো মিঠাইয়ের বড় যা, তুমি বলো না কোন কাজটা করতে মিঠাই সব থেকে পছন্দ করে? এটা আবার কোনো প্রশ্ন হলো? নাচ গান, সারাক্ষণই তো নিচে বেড়ায়, তখন এখনো চোখ বন্ধ করে শুয়ে সবাইকে নাচাচ্ছে। আমি তোর সাথে সঙ্গে একদম একমত। তোমাদের মনে আছে পার্বতী আন্টি চলে যাওয়ার পর মিঠাই কেমন চুপচাপ হয়ে গেছিল, কোনো কিছুতে রেসপন্ড করতো না, মনে আছে তোমাদের? সেটা কি আর ভোলা যায়? খুব মনে আছে। আচ্ছা, পার্বতী আন্টি যখন চলে গেছিলেন তখন মিঠাইকে কিভাবে রেসপন্ড করানো হয়েছিল? গান গেয়ে, সবাই মিলে গান করেছিলাম আমরা, আর সেই গানটা শুনেই মিঠাই বিছানা থেকে উঠে এসেছিল, মনে আছে আমার। এক্স্যাক্টলি, তাহলে এখনো আমরা সেটাই করব, আমরা গান করব। কিন্তু হসপিটালে কেউ আপত্তি করবে না তো? যদি আপত্তি করলে না, আমি আর রুনিদা তাদের তুলে নিয়ে গিয়ে মুখ হাত বেঁধে আসবো। মিঠার জ্ঞান এট এনি কস্ট ফেরাতেই হবে। দাদা এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করলে হয়। দেখো মিঠাই বরাবরই নাচ গানে রেসপন্ড করে, এবারেও করবে, আমার বিশ্বাস সেটা। দাদা দেরি করো না, চলো সবাই। এক মিনিট, সিরিয়াসলি হসপিটালে গান হবে? সেটা কি উচিত হবে? শোনো না রুদ্রদা, যদি আমার কখনো কিছু হয় আর আমিও যদি হসপিটালে ভর্তি হই না, তখন তুমি না প্রথম থেকেই কেবিনে একটু গান টান করার ব্যবস্থা করে রেখো। হ্যাঁ নিপা, এসব কি বাজে কথা বলছো? হ্যাঁ, যা খুশি তাই বলা যায় না। খারাপ লাগছে তো? তাহলে ভাবো তো দাদা ভাইয়ের কি অবস্থা। রুদ্রদা এখন গান নাচ ডিগবাজি যা করতে হয় আমরা সব করব, শুধু মিঠাইকে আমাদের কাছে ফিরে আসতে হবে। তাহলে তুই বল মিঠাইকে সেটা, দেখো রেসপন্ড করে কিনা। চল আমরা সবাই মিলে মিঠাই নামের গানটা গাই, দেখি মিঠাই রেসপন্ড করে কিনা। আমি শিওর রেসপন্ড করবে। চল চল চল।
এই মিঠাই, মিঠাই তুমি সত্যি সত্যি জ্ঞান হারিয়ে পড়ে আছো নাকি? দেখো তোমার নিভা দিদির কি অবস্থা, তোমাকে ছাড়া আমি কি করবো আমি কিছুই বুঝতে পারি না। মিঠাই মিঠাই মিঠাই, তোমার থেকে তো আমাকে ভালো বৌমা হওয়াটা শিখতে হবে। বলো মিঠাই, চোখ খোলো না, কথা বলো না মিঠাই। নিভা এরকম করিস না, ও তো কিচ্ছু শুনতে পাচ্ছে না। মিঠাই মিঠাই কি হলো বলতো? আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি আমাদের মিঠাই এখানে এভাবে। এই দেখো দিদি ভাইরা, তোমরা সবাই মিলে এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি সেটা মনে রাখতে হবে না? তোমরা গানটা ধরো। গিটারটা তোমার গাড়িতেই না? আমি করি কি, আমি মিঠাইয়ের ঠিক পাশে বসি। হ্যাঁ, মিঠাইয়ের ঠিক পাশে বসে আমি ওর জ্ঞানটা ফিরলে আমি ঠিক টের পাবো। হ্যাঁ মিঠাই, মিঠাই দেখ না, তোর ননদ নন্দাই, তোর বর তোকে গান শোনাবে। তুই কিন্তু ওদের নিরাশ করিস না। আরে কি হলো, গানটা ধরো না তোমরা। খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। খুশির হাড়ি নিয়ে ফিরি করে যায় বলো কে, বলো কে। হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলো কে, বলো কে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে এলো কে। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। তার নাম মিঠাই, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। মিঠাই, মিঠাই প্লিজ কিছু বলো। আমরা সবাই মিলে তোমার জন্য গান করলাম। আমার মনে হয় তোমার কিছু বলা উচিত এখন। প্লিজ রেসপন্ড করো মিঠাই। আমার মনে হয় এইভাবে বোধহয় মিঠাইয়ের ব্রেন রেসপন্ড করবে না। আচ্ছা আমরা না আবার গানটা গাই। হ্যাঁ চলো আবার গানটা গাই আমরা আবার। থাক ছোট গিন্নি, মিঠাই, ও মিঠাই, মিঠাই দেখো, সিট তোমাকে সুস্থ করার জন্য কত চেষ্টা করছে।
ওকে হেরে যেতে দিও না মিঠাই। ও কিন্তু ভেঙে পড়বে। আমরা এবার একটু কেবিনটা খালি করি, মানে সবাই মিলে একসাথে থাকলে অসুবিধে, তাই না? হ্যাঁ, তোষা ঠিকই বলছে। চলো আমরা সবাই বরং বাইরে। এই মিঠাই পাটা নাড়ালো। মিঠাই পা নাড়ালো। দাদা, রাজীব দা, ডক্টরকে ডাকো প্লিজ। নার্স ডক্টরকে ডাকো প্লিজ। ও জাস্ট পা নাড়ালো, আমি নিজের চোখে দেখলাম এক্ষুনি। দাদা, আমি জানতাম এই উপায়টা কাজ করবে। মিঠাই 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 আমি নিজের চোখে দেখেছি তুমি পাটা নাড়িয়েছো। মিঠাই প্লিজ 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 কিছু একটা বলো। মিঠাই, আমি নিজের চোখে দেখেছি। মিঠাই কোনোভাবে রেসপন্ড করো। দাদা, আমি জানতাম এই মেথডটা কাজ করবে। পেশেন্ট রেসপন্ড করেছে। ডক্টর একবার চেক করুন না। সিদ্ধার্থ মিঠাই পাটা নড়তে দিয়েছে, একবার প্লিজ দেখুন না। ইয়েস ডক্টর, আমি নিজের চোখে দেখেছি। আমি জানতাম মিঠাই রেসপন্ড করবে। আপনি দেখুন না প্লিজ প্লিজ।